অনেক কম আছে। আসেন না, ভিতরে আসেন। তোর কি হচ্ছে? জনগণ মন অধিনায়ক জয় হে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উচ্চল বঙ্গ, চলো যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস লাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা হে, জয় হে জয় হে জয় হে জয় হে। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সামনে করো, সামনে। হ্যাঁ কাকু বলেন। স্বাধীনতা এই যে স্কুলে আছি, এখানে হয়ে গেছে। আমি আসতেছি 2 মিনিট। স্বাধীনতা দিবস উপলক্ষে দু চার কথা বলবেন আমাদের প্রাক্তন প্রিন্সিপাল মোজাফফর হোসেন মহাশয়। প্রথমে হচ্ছে জাতীয়তাবাদী অভিনন্দন, এবং আজকে আমাদের ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। আমরা সকলেই জানি যে 1947 সালের 15ই আগস্ট, অর্থাৎ আজ থেকে 78 বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তার আগে কী ছিল? তার আগে হচ্ছে আমাদের দেশে ইংরেজরা হচ্ছে বাণিজ্য করার নামে এই দেশে প্রথমে বাণিজ্য করতে এসেছিল। তারপরে তারা ধীরে ধীরে আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করে নানা রকম প্রলোভন দেখিয়ে তাদের কবজায় নিয়ে নেয়, এবং পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা, তো তার যে প্রধান সেনাপতি ছিল মীর জাফর, সেই মীর জাফরের বেইমানির কারণে তখন কিন্তু আমাদের দেশে ইংরেজরা এসেছিল, এবং যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারাতে পারে নাই, বেইমানি করে তাকে হারিয়ে যেদিন সিরাজউদ্দৌলাকে হত্যা করে সেদিন মাত্র তারা 2000 দিনটার পরে তাদেরকে 200 বছর গোলামির শাসনে শাসিত হতে হবে। তো সেদিন যে সমস্ত মানুষগুলো ছিল তারা যদি একটা করে পাথর দিয়েও ঢিলও মারতো, একটু যদি খালি রুখে দাঁড়াতো, তাহলে কিন্তু ইংরেজরা এই দেশ থেকে পালিয়ে যেত। কিন্তু বাঙালির এটা দুর্বলতা, আমরা অন্যকে নিয়ে সমালোচনা করি, অন্যের নিয়ে চিন্তা ভাবনা করি, আমাদের মধ্যে কিছু চিন্তা করলেও কিন্তু শেষ হবে।
শুধু এটুকুই বলবো যে আমাদের দেশের যারা বীর সৈনিক, যারা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা শহীদ হয়েছিল, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, কাউকে হচ্ছে ফাঁসি কাস্তে ঝুলিয়ে মারা হয়েছিল। হ্যাঁ, বছরের পর বছরে আমাদের বহুত বিপ্লবী তারা হচ্ছে বিভিন্ন দেশের জেলে বন্দী ছিল। তো অনেক আন্দোলন, অনেক সংগ্রামের পরে কিন্তু আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি, যার জন্য আজকে কিন্তু আমরা এই স্বাধীন দেশের নাগরিক হয়ে বসবাস করছি। তো ভারতবর্ষ এমন একটি দেশ, এখানে সর্বধর্ম সমন্বয়, নানা ভাষা, নানা মত, নানা ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই ভারতবর্ষে কিন্তু বাস করে। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গ যদি আপনারা দেখেন, এখানেও কিন্তু নানা পাকিস্তান বরাবরই আমাদের দেশের উপর আক্রমণ করে, আমাদের দেশের সেনাবাহিনী এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালায়। তো এই সমস্ত বিরুদ্ধে আমাদের দেশের যে সেনাবাহিনী তারা কিন্তু প্রতিনিয়ত রুখে দাঁড়াচ্ছে, আমাদেরকে রক্ষা করছে। আমরা দিনের বেলা ঘুরে বেড়াচ্ছি, নানান কাজকর্মে ব্যস্ততা থাকছি, তারপরে রাতের বেলায় আমরা যে ঘুমাই, ঠিক আছে, এর সম্পূর্ণ ড্রাইভার কিন্তু আমাদের সেনা জওয়ান এবং যারা বর্ডারে আছে বিএসএফ, তারা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এবং আভ্যন্তরে আমাদের রাজ্যে এবং সমস্ত রাজ্যের রাজ্য পুলিশ আছে। তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আজকের দিনটা আমাদের কাছে একদিকে আনন্দের দিন, আরেকদিকে আমাদের এই দিনটা হচ্ছে বেদনাদায়ক। কারণ হচ্ছে এই স্বাধীনতা সংগ্রামের জন্য আমরা হাজার হাজার বিপ্লবীকে হারিয়েছি, অনেকেই দেশের জন্য বলিদান হয়েছেন। বিশেষ করে আমাদের বাংলা থেকেই, বাংলার যে বিপ্লবী যারা ছিল, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি দেশের জন্য অনেক গান লিখেছিলেন, মানুষকে নানান তার যে কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদির মধ্য দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তো আমাদের ভারতবর্ষ হচ্ছে সম্প্রীতির ভারতবর্ষ, শান্তির ভারতবর্ষ। আজকের দিনে আমি আশা রাখছি। তো সকলকে আবারও আমার সশ্রদ্ধ সালাম, প্রণাম, নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।